দুর্গাপুজো। বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো নিয়ে তুমি ভাবতে পারো এই পুজো কি শুধু মন্দিরে গেলে দেখার জন্য? না ভাই, আর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। প্রাচীনকালে মানুষ প্রকৃতির সঙ্গে খুব কাছে বসবাস করত। নদী, পাহাড়, বন সবই ছিল মানুষের জীবনকে ঘিরে। কিন্তু তখন জীবন ছিল ভয় আর অনিশ্চয়তাপূর্ণ। বন্যা এলে বাড়ি ভেঙে যেত, রোগ হলে চিকিৎসা খুব কম ছিল। তখন মানুষ ভাবল, আমাদের সাহায্য করার জন্য একটি শক্তিশালী দেবী দরকার, যিনি আমাদেরকে রক্ষা করবেন। এই ভাবনা থেকে জন্ম নিলেন দুর্গা মা। পুরাণে লেখা আছে, এক সময় মহেশ্বর নামে একজন অসুর পৃথিবীতে আধিপত্য বিস্তার শুরু করলো। সে এতটা শক্তিশালী ছিল যে কেউ তাকে হারাতে পারছিল না। দেবতারা ভাবল, এক নারী শক্তি তৈরি করা যাক, যিনি এই অসুরকে পরাজিত করতে পারবেন। এভাবে সৃষ্টি হলো দুর্গা মা, সাহস, শক্তি এবং ন্যায়ের প্রতীক। মা দুর্গা মহেশ্বরের সঙ্গে লড়াই করলেন। হয়তো তুমি ভাবছ, নারী কি এত শক্তিশালী হতে পারেন? এই গল্প আমাদেরকে শেখায়, সত্যিকারের শক্তি আসে সাহস, বিশ্বাস এবং ন্যায় থেকে। মা এক এক করে মহেশ্বরের আক্রমণ প্রতিহত করলেন এবং শেষ পর্যন্ত তাকে পরাজিত করলেন। এই গল্পটাই হলো দুর্গাপূজার মূল কাহিনী। এটি শুধু যুদ্ধের গল্প নয়, এটি আমাদেরকে শেখায় ভালো সবসময় খারাপকে হারায়, আর নারী শক্তি অপরিসীম। এখন বন্ধুরা আমি বলবো বাংলাতে কিভাবে দুর্গাপূজা শুরু হলো। বাংলায় দুর্গাপূজা শুরু হলো প্রায় 500 থেকে 600 বছর আগে। প্রথমে এটি ছিল রাজবাড়ি এবং ধনী জমিদারের উৎসব। বড় বড় মণ্ডপ তৈরি হতো, কারিগররা মাটির মূর্তি বানাতো। ধীরে ধীরে এটি গ্রামে ছড়িয়ে পড়লো। গ্রামের মানুষও নিজেদের মতো করে পূজা করতে লাগলো। গ্রাম্য অঞ্চলে মা দুর্গার মূর্তিতে সাজানো হতো। ছোট ছোট মণ্ডপে গান, নাচ, নাটক সব মিলিয়ে আনন্দ হতো। এটি শুধু পুজো নয়, এটি সামাজিক মিলনের উৎসব। পরিবার, বন্ধু, প্রতিবেশী সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করত। মা দুর্গার পূজার সময় বাচ্চারা নতুন খেলনা পেত, মেয়েরা নতুন গহনা পরত, পুরো গ্রাম সাজানো থাকতো। ভাবনা শুধু মণ্ডপের আনন্দ। এই পূজা মানুষের অন্তরে জাগরণ নিয়ে আসে। এবার ফিরে যায় মহেশ্বরের গল্পে। মহেশ্বর খুব শক্তিশালী ছিল। সে ভাবত কেউ তাকে থামাতে পারবে না। মা দুর্গা তার সঙ্গে লড়াই শুরু করলেন। ভাবো, এক মা, একজন নারী, হাতে অস্ত্র নিয়ে, দৃষ্টিতে দীপ্ত মুখে স্থিরতা নিয়ে যুদ্ধ করছেন। মহেশ্বরের বহুবার আক্রমণ করল, কিন্তু মা প্রতিটি আঘাত প্রতিহত করলেন। শেষ পর্যন্ত এক চূড়ান্ত লড়াইয়ে মা মহেশ্বরকে পরাজিত করলেন। এই গল্প আমাদেরকে শেখায়, সাহসী হও, সত্য বলো, ন্যায়ের পথে থাকো, আর কোনো অশুভ শক্তি তোমাকে থামাতে পারবে না। এটি শুধু পুরাণ নয়, এটি জীবনের শিক্ষা। সবসময় ভালো জিতবে। এবং মনে রাখো, নারী শক্তি কত গভীর হতে পারে, তাই এই গল্পতেই বোঝা যায়। দুর্গাপূজা কেবল দেবীর আরাধনা নয়, এটি সামাজিক মিলনের সময়। পরিবার, বন্ধু, প্রতিবেশী সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করে। ছোট বাচ্চারা খেলতে, গানের তালে তালে নাচতে ভালোবাসে। মেয়েরা নতুন সাজ পরার আনন্দ পায়। বাংলার প্রতিটি জেলা, প্রতিটি গ্রামে নিজস্ব রীতি আছে। কিছু স্থানে মণ্ডপের থিম শিক্ষামূলক, কিছু স্থানে শুধু মা দুর্গার সৌন্দর্য। নাচ, গান, নাটক সবই পুজোর অংশ। বন্ধুরা, এই পুজো আমাদেরকে শেখায় একতা, সাহস এবং আনন্দের ভাগাভাগির শিক্ষা। শেষ কথায় আসি, পূজার সবচেয়ে আবেগঘন অংশ হলো বিসর্জন। বিসর্জনের সময় আমরা মা দুর্গার মূর্তি নদীতে ঢালাই দেই। আমরা ভাবি মা চলে গেলে তার শক্তি আমাদের সঙ্গে থাকবে। দুর্গাপূজা আমাদেরকে শেখায় জীবনের সব অশুভ শক্তিকে পরাজিত করতে সাহস, সততা এবং বিশ্বাসের দরকার। এবং সবচেয়ে বড় শিক্ষা হলো একতার শক্তি। পরিবার, বন্ধু, সমাজ সবই একসাথে ভাগাভাগি করে। বন্ধুরা, এই হলো দুর্গাপূজা। শুভ দুর্গাপূজা। তো দুর্গাপূজায় সবাই অনেক ধরনের গান পরিবেশন করে, কিছু আধ্যাত্মিক গান, অনেক ধরনের মজার মজার গান পরিবেশন করা হয় পূজাতে। তো আমি আপনাদেরকে একটি গ্রামের লোকগান শোনাবো, বাউল গান, শিক্ষামূলক একটি গান। গানটি সম্পূর্ণ শুনে যাবেন। ঝিনুকে মুক্তা হলে চুপ মেরে রয়, মুখ খোলে না। ঝিনুকে
ও সে গভীর জলে যাই সে চলে কিনার দিয়ে আর চলে না ও সে গভীর জলে যাই সে চলে কিনার দিয়ে আর চলে না ঝিনুকে মুক্তা হলে ডুববের হৃদয় মুখ খোলে না ঝিনুকে ঝিনুকে মুক্তা হলে ডুববের হৃদয় মুখ খোলে না ঝিনুকে সাপের মাথায় হইলে মনি ধরে না সেই উল্টা ধনি মনিকে রক্ষা করা তার সাধনা সাপের মাথায় হইলে মনি ধরে না সেই উল্টা ধনি মনিকে রক্ষা করা তার সাধনা আবার গরুর মাথায় গোরস হইলে লম্প ঝম্প আর করে না ওরে গরুর মাথায় হইলে গোরস লম্প ঝম্প আর করে না ঝিনুকে মুক্তা হলে চুপ করে রয় মুখ খোলে না ঝিনুকে ঝিনুকে মুক্তা হলে চুপ মেরে রয় মুখ খোলে না ঝিনুকে ব্যাঙের মুখ লাল হইলে দিবসে নাহি চলে লুকাইয়া যায় বন জঙ্গলে দেখা যায় না আরে ব্যাঙের মুখ লাল হইলে দিবসে যাইছে চলে লুকাইয়া যায় বন জঙ্গলে দেখা যায় না আবার গঙ্গবতীর হাতি হলে লম্পলা ভাবার থাকে না আরে গজবতীর হাতি হলে চঞ্চলা ভাবার থাকে না ঝিনুকে মুক্তা হলে চুপ করে রয় মুখ খোলে না ঝিনুকে ঝিনুকে মুক্তা হলে চুপ করে রয় মুখ খোলে না ঝিনুকে পাথরে হইলে পরশ লোহাকে করে সরস পলকে বানাইয়া দেয় কাঞ্চা সোনা পাথরে হইলে পরশ লোহাকে করে সরস পলকে বানাইয়া দেয় কাঞ্চা সোনা হরিণের নাভি মূলে কস্তুর হলে আলিম কয় সে ধরা দেয় না হরিণের নাভি মূলে কস্তুর হইলে আলিম কয় সে ধরা দেয় না ঝিনুকে ঝিনুকে মুক্তা হলে চুপ করে রয় মুখ খোলে না ঝিনুকে ও সে গভীর জলে যাই সে চলে কিনার দিয়ে আর চলে না ও সে গভীর জলে যাই
সে চলে কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে 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 মুক্তা হলে চুপ করে রয় মুখ খোলে না। ঝিনুকে ঝিনুকে মুক্তা হলে চুপ করে রয় মুখ খোলে না। ঝিনুকে